পারি কিনা, এই বছর হিজরত করছি আগামী বছর হিজরত করতে পারি কিনা। তারপরে আরেকজন এইভাবে বলতে 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 আসতে আসতে বলে আজকে ফজরের নামাজ পড়ছি আগামীকাল ফজরের নামাজ পড়তে পারি কিনা। তারপর বলতেছে আজকে জোহরের নামাজ পড়ছি আগামীকাল জোহরের নামাজ পড়তে পারি কিনা। তারপরে বলছে আজকে আসরের নামাজ পড়ছি আগামীকাল আসরের নামাজ পড়তে পারি কিনা। তারপর সাহাবী বলতেছেন আজকে মাগরিবের নামাজ পড়ছি আগামীকাল মাগরিবের নামাজ পড়তে পারি কিনা। তারপরে বলতেছে আজকে এশারের নামাজ পড়ছি আগামীকাল এশারের নামাজ পড়তে পারি কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কারো কথা হয় নাই, এখন নিঃশ্বাস ফেলে দিছ আর একটা নিঃশ্বাস নিতে পারো কিনা, তার আগেই মৃত্যু। এই জন্য বাংলা কবি আজরাইল আছে পিছে লুকাইয়া, আরে কোন দিন জানি কাকে নেয় গো ধরিয়া। মাটির দেশের নাইয়া আমরা মাটির দেশে ঘর, উজানে আসিয়া দেখি সবাই আমার পর। ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি, আরে দরজা বন্ধ করে দিবে জিন্দিগির লাগি, দরজা বন্ধ করে দিবে জিন্দিগির লাগি। ওই দিন আর কান্না করলে কোনো কাজে আসবে না, ওই দিন খালি নাফসি নাফসি বলতে থাকবে। অন্ধকার কবর আনাদ দুবুর আনাল বাইত আনাল ওয়াহদা আনাজ জুলুম, আমি অন্ধকারের ঘর, আনাল ওয়াহদা আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি সব বিশুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। তোমরা আলো নিয়ে আসো, যদি এখানে আরাম করতে চাও আলো নিয়ে আসো কুরআনুল কারীম, আলো নিয়ে এবং ইবাদত করে আসো নামাজ। আমি মুমিন ছাড়া আর কাউকে চিনি না। তাহলে কবরও ডাকিয়া বলে আমি একাকিত্বের ঘর, অন্ধকারের ঘর, পোকা মাকড়ের ঘর, সব বিচ্ছুর ঘর। তাহলে এত কথা বলার পরেও বান্দার হুঁশ নাই, আল্লাহর ইবাদত করতে কোনো তাদের দিলে ভয় আসে না, ভয় নিয়ে ইবাদত করতে পারি না। যদি আমরা ইবাদত করতে পারতাম তাহলে মুমিন হয়ে যাইতাম, কারণ আমাদের ইবাদতের মধ্যেই কমতি আছে। মৃত্যুকে এমনভাবে স্মরণ করা যে আমি কখন জানি আমি এখান থেকে ওখানে যাইতে পারি কিনা, একটা চোখের ফলক মারছি আর একটা বের করতে পারি কিনা, তার চেয়েও নিকটে মৃত্যু। তাহলে মৃত্যুকে স্মরণ করতে হবে সদা সর্বদাই। ওই দিন খালি নেক আমল কাজে আসবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা দিয়ে বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, সুদৃঢ় এবং দুর্গে থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। যদি গ্লাস করেও রাখা হয়, গ্লাসের ভিতর থেকেও তাদেরকে আত্মাটা নিয়ে আসবে। মৃত্যু তো সদা সর্বদাই প্রস্তুত। তারপরে কবরে যাওয়ার আগে নেক আমল করতে হবে কি হবে না? বদ আমল ছাড়তে হবে, নেক আমল করতে হবে, ইখলাসওয়ালা আমল করতে হবে, অন্যের ক্ষতি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুবরণ করার পর তার তিনটা আমল বাকি থাকে। কয়টা? তিনটা আমল বাকি থাকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة زارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام। বান্দার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা বাকি থাকে। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাত, তিনটা আমল তার বাকি থাকে। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, যেমন দান সদকা করেছে, মসজিদ মাদ্রাসা শাকু কল রাস্তাঘাট ইত্যাদি করে দিয়েছে, এটার আমল নামা কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আও ইলমুন, এমন ইলম শিক্ষা দিয়েছে নিজের সন্তানদেরকে,
নেক সন্তান রেখে গেছে, নেক সন্তান, এবং এই এলেম শিক্ষা দিয়ে গেছে। এলেম এমন এলেম শিখছে কোরআন, দুনিয়ার এলেম নয়, পরকালের এলেম, যার দ্বারা আল্লাহ চিনা যায়, আল্লাহর মারিফত হাসিল করা যায়। আল্লাহ তাআলার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে শরিয়া দিয়েছে, এই শরিয়ার উপর চলতে পারে, হকের উপরে চলতে পারে, হক প্রতিষ্ঠিত করতে পারে, এমন এলেম শিক্ষা করা। যে কবরের পাশে গিয়া দাঁড়াইবে এমন এলেম, এমন আলেম বানানো, এবং নিজের সন্তান নাই, অন্য প্রতিবেশী, পাড়া প্রতিবেশীকে এলেম দিন শিক্ষা করার জন্য উৎসাহিত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন যে ওই ব্যক্তির আমল নামায় যে এলেম শিখলো এবং এলেম শিখাইলো, তার সহযোগিতা করলো, সহযোদ্ধা হইল, তার আমল নামায় এলেমের ভাগ পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। তারপর বলতেছেন নেক সন্তান রেখে দেওয়া, এই এলেমের মধ্যেও থাকে। আমাদের সন্তান নাই, একটা মাদ্রাসা, একটা ছেলে পড়তেছে, আমার সামর্থ্য আছে, তাকে একটা জামা কিনা দেওয়া, একটা কিতাব কিনা দেওয়া, এক সেট কিতাব কিনা দেওয়া, তার জন্য আসবাবপত্রের কিছু ব্যবস্থা কইরা দেওয়া, তার খরচের জন্য চলা, একটা টুপি কিনা দেওয়া, একটা মিসওয়াক কিনা দেওয়া, একটা একজোড় জুতা কিনা দেওয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক নরনারী মুসলমানের উপর ফরজ। তবে ফরজের মধ্যে কিছু সংখ্যক লোক ইলম শিখতে পারে, তার মধ্য থেকে সহযোদ্ধা হওয়া, এবং এলেম যারা অন্বেষণ করে তাদের জন্য সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা এবং রাস্তার যত এবং দুনিয়ার যা কিছু আছে সকলেই তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এলেম শিখতেওয়ালা, শিক্ষা দেনেওয়ালার জন্য, এবং ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, ডানা নূরের তাজাল্লি ডানা বিছিয়ে দেয়, এলেম শিখনেওয়ালার জন্য ডানা বিছিয়ে দেয়, তার জন্য আলোকিত হয়ে যায়, তারও দোয়া করতে থাকে। সমুদ্রের মাছ আমরা ভক্ষণ করে খাই, এই সমুদ্রের মাছও দোয়া করতে থাকে, আল্লাহ তাকে আলেম বানাও। এবং আলেম হওয়ার পরে এবং সমুদ্রের পিপিলিকা, গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করতে থাকে। গর্তের মধ্যে যদি সাপও থাকে তার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার হইছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখা যাওয়া। যে নেক সন্তান আমার কবরের পাশে গিয়ে আমি মৃত্যুবরণ করার পরে এমন নেক সন্তান রেখা যাওয়া, যেই সন্তান কবরের পাশে গিয়ে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদু নাই, বংশের ছোট বড় অনেকে চলে গেছে, তাদের জন্য দোয়া করা। এবং যদি নেক সন্তান রেখা যান, এই 3টা আমলেই আপনার কাছে পৌঁছতে থাকবে। 3টার মধ্যে যদি আপনার নেক সন্তান থাকে, নেক সন্তানের দোয়া কবরে পৌঁছতে থাকবে, তার নেক আমলের ভাগ আপনার কাছে পৌঁছতে থাকবে। সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেওয়া এবং দিনের শিক্ষা যতটুকু তার জন্য জরুরি অতটুকু শিক্ষা দেওয়া এবং অতটুকুর ব্যবস্থা করা। তারপরে যেই লাইনেই যাক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, যাই হোক, ওসি হোক, ডিসি হোক, কোনো আপত্তি নাই। তখন তার মধ্যে দিন, আল্লাহর ভয় থাকবে, দিনের মধ্যে টিকিয়া থাকবে। তাহলে নাম্বার 1 আমাদের নেক সন্তান হইতে হলে তাকে প্রথমত নাম্বার 1 দিনের শিক্ষা দিতে হবে। প্রথম অবস্থাতেই কিন্ডারগার্টেন নয়, তাকে আগে মুক্তবে পাঠাইয়া মুক্তবের শিক্ষা দিতে হবে। আগেরকার যুগে প্রত্যেকটা এলাকায় বাংলা ঘর ছিল, কাছারি ঘর ছিল, এবং প্রত্যেকটা বাড়িতে মোল্লা মুলুবিরা পড়াইতো এবং ওইখানে পাঠাইতো। সকালবেলা আগে পাঠাইতো, এখন তো মসজিদ খালি হয়ে যাইতেছে, মসজিদ খালি, মক্তব খালি, কারণ দিন নাই। তখন এই সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে না, কোন জায়গায় পাঠাইবে বলেন? কারণ তার প্রথম দাবি তো শিক্ষা নাই, আল্লাহ পাকের কালামের শিক্ষা নাই, এবং আল্লাহ তাআলার যে প্রেরিত রাসূল এবং যে প্রেরিত কোরআন,
এবং নাজিলকৃত কোরআনের শিক্ষা নাই, রসুলের আদর্শ নাই। তার কারণে তো বাবা মা বৃদ্ধাশ্রমে। দেখেন কয়জন আল্লাহর দিন শিখনেওয়ালা বান্দার বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, আর দেখেন কয়জন বড় বড় উচ্চ শিক্ষায় শিক্ষিতদের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। আর কবরবাসীরা, এই দুনিয়ার এইটাই নিজাম। যদি আপনার সন্তানদেরকে আপনি আল্লাহ বিরু শিখান, আল্লাহ শিখান, যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয় তার কানে যখন আজান দেন, তখন আল্লাহর আওয়াজ তার কানে প্রথম ঢুকলো। দুনিয়ায় যখন ডাকনেওয়ালা হয়, সন্তানদেরকে আগে আব্বা আব্বা শিখাইবেন না, আল্লাহ আল্লাহ শিখাইবেন। বান্দা যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা হয়ে যাবে, তখন অটোমেটিকলি আব্বা চিননেওয়ালা হয়ে যাবে। আর যদি দুনিয়াওয়ালা চিনাইয়া দেন, আব্বা আম্মা নানা নানু আগে ডাক শিখান, তাহলে দুনিয়া শিখে গেল, আল্লাহকে ভুইলা গেল। তার মধ্য থেকে আগে হচ্ছে রসুলের তরিকা অনুযায়ী আল্লাহ শিখানো। এই জন্যই বাচ্চা হইলে দুনিয়াতে যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে, তাকে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া সুন্নাত। এই কারণে দিয়া তাকে আল্লাহর দিকে তালকিন কইরা বলিয়া দেওয়া, আল্লাহ শিখানো, আল্লাহ পথ দেখানো। তাহলে আমাদের কর্তব্য হচ্ছে প্রত্যেকটা নেক সন্তান, যে 3 নম্বর নেক সন্তানগুলো, তাকে নেক সন্তান হিসাবে রেখা যাওয়া। যদি আমাদের সন্তানগুলো নেক কাজ করে, এটার আমল নামায় ভাগ যাবে। যদি বদকার হয়, বদ আমল করে, আপনার কবরে অংশের ভাগ আপনি ভোগ করা লাগবে এবং যা আপনি পাবেন। এই দুনিয়া যদি ভালো কর্ম কইরা যান, ভালোটার রেজাল্ট পাবেন। যদি খারাপ করেন, খারাপের রেজাল্টও আসবে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আল্লাহ বিরু হইতে হলে এবং সন্তানদেরকে ওয়ালাদিন সলিহিন, নেককার সন্তান রেখা যাওয়া, নেক শিক্ষা দেওয়া। এখন দেখা যায় মসজিদের মধ্যে মক্তবে ছাত্র নাই, কারণ কি? ডাইকও আনা যায় না। এখন মানুষ উদার মনে হয়ে গেছে, যাই হোক যাই করুক, যা করুক, কয়েকদিন পরে ইনকামে লেগে যাবে, আল্লাহ চিনবে না, আল্লাহর কামে লাগবে না, দুনিয়ার কামেই লেগে গেল। আগেরকার যুগে আমরা যখন মক্তবে পড়তাম, তখনও দেখতাম জায়গা হইতো না, বাংলা ঘরও জায়গা দেওয়া যাইতো না। আর এখন এমনটা অবস্থা হয়েছে, আমাদের সন্তানগুলো মক্তবে পাঠায় না। তা আমাদের সন্তানগুলো পাঠাইব তো ইনশাআল্লাহ। নাম্বার 1 নেক আমল করবো, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া আমি রাস্তাঘাট করে দিয়ে যাব, এবং সমাপ্ত থাকলে মসজিদ মাদ্রাসা করে দিয়ে যাব, এবং যেখানে দিনের আলো ছড়ায়, যেখান থেকে দিন ছড়ায়, ওই কাজে সহযোগিতা করব। সদকায়ে জারিয়া। এবং প্রবাহিত নদী দ্বারা যেরকমভাবে পানি আসতে থাকে, এই কাজগুলো কইরা গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যুবরণ করার পর তার সব আমলের দরজা বন্ধ, কিন্তু 3টা আমল বাকি থাকে। সদকায়ে জারিয়া, আপনি দান করেছেন সমাপ্ত অনুযায়ী, 10 টাকা আছে, 1 টাকা দান করেছেন আল্লাহর রাস্তায়, গোপনে দান করেছেন, এই হাতে দান করেছেন, এই হাত জানে না। আল্লাহ তাআলার কাছে এই সদকায়ে জারিয়ার নেকগুলো আপনার কাছে পৌঁছবে। এবং আপনি যদি ভালো একটা জায়গায়, এবং এক জায়গায় ধরেন আপনাদের রাস্তার পাশে একটা টিউবওয়েল নাই, প্রয়োজন, যদি ওই জায়গার মধ্যে আপনি কইরা দিয়া যান, তাহলে মানুষ খেয়ে দোয়া করবে, হাত উঠানোর প্রয়োজন নাই, বলবে আলহামদুলিল্লাহ। এটার যা আপনিও পাবেন, কবরের শুয়ে থেকেও পাবেন। আর যদি দুনিয়ার সম্পদ, দুনিয়ার কাজেই ব্যস্ত, দুনিয়ার কাজেই লাগিয়ে গেলেন এবং দুনিয়ার পিছনেই ব্যয় কইরা গেলেন, ওইটার থেকে আসবে না, ওইটার থেকে উল্টা রিটেন বদকার আসবে। বদের জন্য যদি কোনো মানুষ খারাপ করার জন্য, গান বাজনার অনুষ্ঠান করার জন্য যদি কোনো জায়গায় অনুষ্ঠানে শরীক হইল, তাইলে তার একটা গুনার নেকের অংশ সেও ভাগী হইল, কারণ টাকা দিয়া ক্রয় করলো। আর যদি ওয়াজ মাহফিল, দিনের কাজ, কোরআনুল কারীম তেলাওয়াত করা, সঠিক পথ যেখানে সঠিকটা আছে ওইখানে ব্যয় করেন, এটার দিকেও গেল। তাহলে আপনাদের কাছে বিচার, গানের অনুষ্ঠানে, কনসার্টে আপনি যে টাকা দিলেন, টাকা দিয়ে আপনি জাহান্নাম ক্রয় করলেন। আর যদি কোরআন শিখনেওয়ালা, কোরআন পড়ানেওয়ালা, কোরআন শিক্ষা দিনেওয়ালা, কোরআনের জায়গায় যদি আপনি দান করেন, তাহলে এটার দ্বারা কোরআনুল কারীম কিনলো, কিতাব কিনলো, আসবাবপত্র কিনলো, এটার যা আপনার কবরে পুষতে থাকবে। কারণ আপনি তাহলে তার দ্বারা আপনি জান্নাতের মধ্যে একটা অংশ পাবেন, আরাম করার জন্য একটা অংশ পাবেন। এমন এক কবর, যেই কবরের মধ্যে আপন পর কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে যখন বলল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুস্থানের পাশে মাকবারার পাশে দাঁড়ায়া বলতেছে কবর। বলে কি? কবর থেকে আওয়াজ আসতেছে। কি বলতেছ? বলো। কই কবরে কাকে রাখবো জানো? কাকে রাখবো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যাকে রাখবো। যখন এই কথা বলছে, বলার সাথে সাথে কবর কি জবাব দেয়? জবাব দিয়া বলে, এটা এমন এক কবর, এটা অন্ধকার কবর, এটা পোকামাকড়ের কবর, এটা সাপ বিচ্ছুর ঘর। আমি এখানে চিনি, আমি কাউকে চিনি না, আমি চিনি নেককার ইমানদার চিনি। নেককার হলে তার সাথে ভালো আপ্যায়ন হবে, ভালো ব্যবহার হবে। আর যদি খারাপ হয় তাহলে তার সাথে এবং খারাপ আচরণ হবে। তাহলে বাবা আমি আপনি চিন্তা করি, একটু ফিকির করি। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জাহান্নামের আর একটা রাস্তা জান্নাতের। আপনার যেটার দিকে মন চায় ওটার দিকেই যান, তবে আমাদের থেকে একটা আবদার থাকবে যেন জান্নাতি হন। জান্নাতি না হইলে উপায় নাই। কবর এমন এক ঘাটি, এমন এক ঘাটি, কাউকে ছাড়বে না, কাউকে ফাকরাও থেকে মাফ করবে না। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন, আমরা কেউ সহ্য করতে পারবো না। কবরের আযাবের চাইতে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। যদি নেককার হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, নেককার হইলে তার মৃত্যুটা এমন হয় যেন একটা পিঁপড়ায় কামড় দিছে এরকম অনুভব হয়। আর যদি এমন জ্বালা শুরু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা যখন পা থেকে টিপতে আরম্ভ করলো, পা থেকে যখন এক পা থেকে টিপতে আরম্ভ করলো আরেক পা দিয়ে চলে যায়, যখন দুনো পা থেকে টিপা আরম্ভ করলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, টিপতে 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 অনেকের দেখবেন মুখ হা কইরা থাকে, চক্ষু মেলা থাকে। কারণ কি? মুখ দ্বারা দম যায়, আমরা বলি কি বলি না, বা চক্ষু দ্বারা দম গেছে, কারণ তার জানটা এইভাবে বের হয়েছে। জ্যান্ত মানুষের জানটা বের হইতে অনেক কষ্ট। দেখবেন এই যে কয়েকদিন আগে কোরবানি গেছে, জবাই করার পরে গরুগুলা কতই না ছটফট করছে, জানটা বের হইতে অনেক কষ্ট হয়। মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন, কবরের আযাবের সেইতো কঠিন। তারপরে যদি বেঈমান হয়ে যায়, এমন নোংরা পরিবেশ ধরে আসে, এমন ভিক্ষুকের নেই আসে, এবং দুর্গন্ধ জাতীয় পোশাক পরে আসে, আইসা তার রুটা কবজ করে। আর যদি ইমানদার হয়, সুগন্ধি পোশাক, সুগন্ধিওয়ালা হয়ে আসে, এবং নুরানিওয়ালা, চেহারাওয়ালা, পাগড়িওয়ালা হয়ে আসে। আজরাইলের সুরুরটা দুই রকম হয়। বেঈমানের সুরুর তরে এক, বেঈমানের আত্মা যখন কবজ করতে যায় তার সুরুরটা হয় একরকম, আর যদি ইমানদার হয় তার সুরুরটা হয় একরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে দুস্থ, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে দুস্থরে, বন্ধুরে, তুমি যে আত্মাটা ধইরে আনো, রুটা ধইরে আনো, এটা সাদা না কালো, কিভাবে গরম না নরম? এবং যখন বলে, বন্ধু এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, এটা আল্লাহ তাআলার হুকুম। ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহ তাআলার হুকুম, আমাকে নির্দেশ দেয় আমি গরম না ঠান্ডা, কালো না সাদা, এবং তার মৃত্যু কি আছে, শক্ত না নরম, তার অনুভব করতে পারি না। আমার হুকুম হয়েছে তার আত্মাটাকে নিয়ে আসা। তাইলে বুঝেন, এমন বর্ণনা দিতে গিয়েও তারা বলে আতঙ্ক হয়ে যায়, আত্মাটা কেমন তার বর্ণনা দিতে পারে না, সাদা না কালো, লাল না ধলা, এবং ঠান্ডা না গরম, তার অনুভব করা যায় না। তাহলে বোঝা গেল আমাদের যে মৃত্যু আছে এবং সকল প্রাণীদের যে মৃত্যু আছে, মৃত্যু থেকেও পলায়ন করতে পারবে না, পালাবার সুযোগও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম করেছে, হুকুমের নির্দেশ অনুযায়ী মৃত্যুবরণ করতে হবে। তার মধ্য থেকে একটা কথা, মৃত্যুর আগে আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সদা সর্বদাই মৃত্যুকে ভয় রেখে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আপনি যদি দৈনন্দিন 20 বার মৃত্যুকে স্মরণ করেন, খালি মৃত্যু মৃত্যু মুখে নয়, যে কখন জানি আমার মৃত্যু আইসা যায়, না জানি আমি বেঈমান হইয়া যাই। মানুষ না খেয়ে খেয়েও 10-11 দিন বাঁচতে পারে,
কোনো কিছু না খাইলেও বাঁচতে পারবে, কিন্তু ইমান ছাড়া 1 সেকেন্ড থাকাও বড় মুশকিল। আল্লাহ না করুক বেঈমান হয়ে গেছে একটা কথার দ্বারায়, চিন্তা চেতনার দ্বারায়, সাথে সাথে মৃত্যু হয়ে গেছে সে বেঈমান। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগে ইস্তিগফার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এবং ইস্তিগফার বেশি বেশি এবং তাওবা, ইস্তিগফার মানে হচ্ছে তাওবা করা এবং কৃতকর্মের গুনাহগুলো পিছনের দিকে তাকাইয়া তাওবা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগে মৃত্যুর সামানা তৈরি করে মৃত্যুর পথে রওনা দেওয়ার তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম এবং শ্রবণ করলাম, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক। শেষ একটা কথা, আপনাদের সকলেরই সন্তান মুক্তবে পাঠানোর দরকার কি দরকার না বলেন? দরকার। দেখেন, আমার দায়িত্ব কি? আপনাদের 5 ওয়াক্ত নামাজ পড়ানো, মুক্তব পড়ানো। এটা কি আমার দায়িত্ব? আমার দায়িত্ব থেকে আমি বলতেছি, যদি আপনাদের সন্তানদেরকে আপনাদের আল্লাহ তৌফিক দিছে আলহামদুলিল্লাহ, এখন বলা লাগে যে আমরা কিছু ক্ষতি করে গেছি, আমাদের এই উলামায়েরা না পড়াইয়া টাইম পাস করে গেছে, করার কারণে আজকে আমাদের সন্তানগুলো দিন শিক্ষা থেকে দূরে। তা আমাদেরও গাফলতি আছে। তবে আমার সাধ্য অনুযায়ী আমি ইনশাআল্লাহ যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ফাঁকটাও যেন না হইতে হয় এবং আল্লাহর আদালতে যেন জবাবদিহিতা না করতে হয়, আমার দায়িত্ব থেকে প্রত্যেক দিন আমি মাইকে ডেকে বলি আপনাদের সন্তানদেরকে পাঠান। আল্লাহ তৌফিক দিয়েছে, আপনারা যদি প্রাইভেট পড়ান আলহামদুলিল্লাহ ভালো পড়ান, কিন্তু যাদের সন্তানগুলোই আসে তারা কমপক্ষে অভিভাবকরা শাসনে রাখবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার বয়স হয়ে যাচ্ছে, নামাজের জন্য তাকে তাগিদ দিবেন এবং আগে আগে মসজিদে পাঠিয়ে দিবেন। আরে আমরা যখন পড়েছি ডাকসুরা মাদ্রাসাকে ধরে গেছি গিয়া 5ম শ্রেণী স্কুল পর্যন্ত পড়ে গেছি, তার আগেই কোরআন শরীফ শিখে গেছি, তখন ডাকসুরা পড়ছি এবং সূরা পড়ার পরে উস্তাদ যদি যারা কায়দা পড়ছে, যারা কোরআন শরীফ পড়ছে তাদের সবক দিছে, দেওয়ার পর বইলা দিছে, বইলা দেওয়ার পরে আমরা পড়ছি। তারপর ছুটির আগে আমার দোয়া কালাম যা কিছু আছে এবং ওযু করার তরিকা এবং ওযু কিভাবে করব, নামাজ কিভাবে পড়ব, জানাজার নামাজ কিভাবে পড়ব এবং জানাজা কিভাবে পড়াইব এবং নামাজ কেমনে পড়ব, কেমনে ইমামতি করব, এটা শিক্ষা দিছে। এখন আমাদের সন্তানগুলো এমন হয়েছে, সময় না হইতে হুজুর ছুটি দেন, কারণ আমাদের অভিভাবকের দোষ আছে। আমি বলি আপনারা রাগ করতে পারেন, রাগ করেন, কিছু আসে যায় না, রিজিকের মালিক আল্লাহ। হক কথা হক শিখছি, হক বলবো, হকের উপর থাকবো, যদি তাতে দুনিয়ার জীবনও চলে যায় আলহামদুলিল্লাহ। তবে একটা কথা, আপনারা রাগ করতে পারেন, হাতে ধরি পায়ে ধরি 2টা পা গিয়ে দেন আপনাদের সন্তানদেরকে ভালো মানুষের মতো মানুষ করার জন্য। যেই লাইনে পড়ান, মাদ্রাসা পড়াইতে হবে এবং স্কুল লাইনে পড়াইতে হবে, আপনার যেই লাইনে পড়াইতে মন চায় পড়ান, তবে একটা কথা, তার আগে দিনই শিক্ষা দিয়া দেন, মক্তবে পাঠাইয়া দেন। দেখেন হুজুর পড়াই কি পড়ায় না, খোঁজখবর রাখেন। যদি আমি একটা কথাই তো বললাম, আমি আল্লাহর কাছে যেন না জবাবদিহিতা করতে হয়, আমি ওটার জন্য ইনশাআল্লাহ আমি তৈরি আছি, প্রথম থেকে এখন পর্যন্ত আছি। যদি তার মধ্য থেকে কিছু ভুল হয়ে যায়, মানুষ বলতে ভুল হইতেই পারে, তার মধ্য থেকে আরও 54 আপনাদের কাছে দাবি, আপনাদের সন্তানগুলো পাঠাইবেন, যাদের সন্তানগুলো আসে তারা বলবেন এবং তাদেরকে শাসন করবেন, তোমরা কে কতটুকু পড়তেছ। প্রত্যেক দিন যদি প্রত্যেকটা বাবা মায় তাদেরকে জিজ্ঞাসিত করে, তাহলে আমি আশা রাখি ইনশাআল্লাহ এই সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে। আলহামদুলিল্লাহ, এই কয়েক বছর এখানে আসার পরে আপনাদের 6-7টা বাচ্চাকে কোরআন শরীফ দিছি আলহামদুলিল্লাহ। তবে আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করে যাব, আপনারা একটু সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।